বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান থাকাকালীন নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাই এবং পরিবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ দাবি করছেন, শাস্তি পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। তিনি বলেন, যে অভিযোগ তোলা হয়েছে এটা সম্পূর্ণ অসত্য। মঙ্গলবার ২১ মে দুপুরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, তার ভাই ২০০২ সালের পর থেকে বাংলাদেশে ছিল না, তার আগেই বিদেশ চলে গিয়েছিলেন তিনি। আর যখনকার কথা অভিযোগে বলা হয়েছে তখন ২০১২ সালে তিনি বিজিবিতে ছিলেন। অভিযোগে বলা হয় তিনি তার পদ পদবি ব্যবহার করে তার ভাইকে চলে যেতে সাহায্য করেছিলেন। এর আগে সোমবার ২০ মে দিনগত রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিষেধাজ্ঞা জারির আদেশ জারি করে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হন। বিবৃতিতে বলা হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে এ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো।